তার ওয়াজ শুননি জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব রাসূলের ওয়াজ শুনে আমাদের চক্ষু দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো আর আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাহলে বোঝা গেল ওয়াজ করলে শ্রোতাদের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় আসলে চক্ষু দিয়া পানি পড়বে। এক। দুই নম্বর, পরকালের ভয়, আল্লাহর ভয়ে অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এটা হলো মর্মস্পর্শী বয়ানের প্রভাব। এবার বাংলাদেশে কি এরকম নয়, উল্টা। বাংলাদেশে যদি ওয়াজ করে পীর বুজুর্গদের কিসসা কাহিনী শুনে যখন ওয়াজ শুনে শ্রোতারা চান্দিরার উপর লাফায় উঠে আসে না নাই? বাজনায় উপরে উঠে এরকম আসে না নাই? বক্তা সাহেবের এইরকম মাইকটা টাইনা নিয়ে যায় সেরকম আসে না নাই? এটা কি সুন্নাত না রাসূলের বিদআত? আরে দেখেন রাসূলের সুন্নাত কোথায় আর বিদআত কোথায়? রাসূলের সাহাবীদের নিয়ম ছিল তারা যখন রাসূলের বয়ান শুনতেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন, স্থির হয়ে যেতেন। আর আমাদের দেশের পীর বুজুর্গরা যখন বয়ান করে আমাদের মুরিদরা লাফায় একেবারে চান্দিরার উপর উঠে পাবে মান্দার গাছে বসে। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনে সবাই আল্লাহর ভয়ে, পরকালীন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, কিন্তু লড়াচড়া লাফালাফি করতো না। আমাদের দেশে কি করে চিল্লায় লাফালাফি করে, একজনের উপর তিনজন লাফায় পড়ে। সত্য না মিথ্যা? জিজ্ঞেস করি কেন করে? ওই আল্লাহর আশিক হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আল্লাহর ভালোবাসায় রাসূলের ইশকের কারণে এটা করে। কিন্তু রাসূলের ইশকে কি লাফানো কথা না। শুনুন, রাসূলকে ভালোবাসবো আমরা, আল্লাহকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর ভালোবাসায় লাফিয়ে পাগল হওয়া যাবে না। আমাদের সমাজের মানুষগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে কম না বেশি? অনেক বেশি ভালোবাসে, কিন্তু আনুগত্য করে কম। এই দেখেন কিছু মানুষ কি করে, বলছেন আমার সোনার মদিনা, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই গজল আমাদের সমাজে যারা রাসূলকে ভালোবাসে তারা গায় না রাসূলের শত্রু মনে করে তারা গায়? ভালোবাসে। রাসূল সোনার মদিনা, রাসূলের মাথায় উঠে গেছে, কিন্তু যদি বলা হয় রাসূল এই সুন্নাত পালন করছেন তুমি করো, তখন তারা করে না। রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি রাসূলের প্রতি আবেগ দেওয়ার মতো মানুষ আছে, কিন্তু বিবেক দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণকারী সংখ্যা কম না বেশি? আমরা রাসূলকে ভালোবাসি যেমন আনুগত্য করি। এবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করছিলেন, বয়ানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মনোস্পর্শী বয়ান করলেন। একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ কান্না হাযি মুমিনাতুল মুআদ্দিন, আপনি এমন ভাবে বয়ান করছেন মনে হচ্ছে আর জীবনে আমাদের সামনে বয়ান করবেন না, বিদায়ী ব্যক্তির মতো বয়ান করছেন। আপনার প্রতি আমাদের অনুরোধ, ফামাযা তা'দু ইলাইনা, আপনি যদি সত্যি বিদায়ী ব্যক্তির মতো ওয়াজ করেন, আপনি বিদায়ী ব্যক্তি হিসেবে আমাদেরকে কি উপদেশ দেন? এ দেখেন রাসূল বলছেন, এক নম্বর উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করবে। কাকে? আমরা আল্লাহকে ভয় করি না, কিন্তু আল্লাহকে ভয় না করলেও কবরওয়ালা পীরকে ভয় করি। দেখেন কবরে যখন আমরা মাজারে জিয়ারত করতে যাই, জিয়ারত করার পরে পাছাটা ফিরে দিয়ে আসে না, এইভাবে আসে। কথা সত্য না মিথ্যা? কেন? ওই কবরস্থ ব্যক্তি যদি তাকে অভিশাপ দিয়ে মাইরা ফেলায় অথবা তাকে কোনো বিপদে ফেলায়, সেই ভয়ে সে এভাবে আসে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহকে সেই পরিমাণ ভালোবাসে না, অথচ আল্লাহকে সেই পরিমাণ ভয় করে না। আল্লাহ রাসূল বলেছেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ,
তোমরা আল্লাহকে ভয় করবে, 1 নম্বর উপদেশ। 2 নম্বর ওয়াসসামি'i ওয়াত-তাওয়াতি ওয়া ইন আবাদতুল হাবশিয়ান, তোমাদের নেতা যদি হাবশি গোলাম হয়, নিকৃষ্ট মানুষ লোক হয়, কিন্তু সে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে, সে যা বলে এবং করে তোমরা তারা আনুগত্য করবে। 2 নম্বর উপদেশ। 3 নম্বর فمن يعش منكم فسيرى اختلافا كثيرا من يعش منكم بعدي আমার পরে তোমরা যারা জীবিত থাকবে فسيرى اختلافا كثيرا, তখন তোমরা দেখবে ধর্ম নিয়ে অসংখ্য মতভেদ রয়েছে। এক হুজুর বলে হারাম, আরেক হুজুর বলে জায়েজ, আরেক হুজুর বলে সুন্নাত, আরেক হুজুর বলে বিদআত, আছে না নাই? এরকম মতভেদ যখন হবে, এই রাসূল বলেছেন মতভেদ যখন হবে তখন তোমরা এরকম মতভেদ দেখতে পাবে। এরকম কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মতভেদ পূর্ণ সময়ে তোমাদের উপদেশ দিচ্ছি। 1 নম্বর আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে চুপে থাকবে। কার সুন্নাত? কথা বলে না, কার সুন্নাত? 1 নম্বর সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরে থাকবে। তাহলে কার সুন্নাত আঁকড়ে ধরে থাকতে বললেন? রাসূলের সুন্নাত। এরপরে বললেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। কেন? আল্লাহ রাসূলের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতের উপর যদি তুমি থাকো তাহলে তুমি হিদায়াতের উপর থাকতে পারবে। রাসূলের সুন্নাত বাদ দিয়ে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত বাদ দিয়ে এরপরে যত নতুন নতুন তথ্য আবিষ্কৃত হবে, তুমি যদি তার অনুসরণ করো কখনোই তুমি হিদায়াতের উপর থাকতে পারবে না। আলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের দায়িত্ব আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নাতকে ফরজ না সুন্নাত? ফরজ। এই সুন্নাত কোন সুন্নাত? এটা ফরজ নামাজের আগে পরে সুন্নাত নয়, বরং এই সুন্নাত হলো ইবাদতের তরিকা। অবশ্যই তোমরা সেই সময় আমি যেভাবে ইবাদত করেছি সেভাবে করবে, আমার খুলাফায়ে রাশিদিন যেভাবে ইবাদত করেছে তোমরা সেভাবে ইবাদত করবে। তাহলে এই হাদিসে সুন্নাত মানে ফরজ, রাসূলের তরিকা অনুযায়ী ইবাদত করা সুন্নাত না ফরজ? ফরজ। এরপরে বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, তোমরা বিরত থাকবে ধর্মের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে। কারণ যে ব্যক্তি ধর্মের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করে সে জেনে রাখে ফাইন্না কুল্লু মুহদাসাতিন বিদআতুন, প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন, আর প্রত্যেকটা বিদআতই হলো গোমরাহি। বিদআতের পরিণতি কি? জাহান্নাম। এবার আমাদেরকে পয়গা করেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকবে। আহলুল হাদিস যারা, তারা রাসূলের সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাত একেবারে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকে, যেভাবে রাসূল আদেশ করেছেন। কিভাবে বলছেন? তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিজি, তোমরা আমার সুন্নাত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মানি দাঁতে ধরে থাকবে, যেন তোমাদেরকে একজন পরিমাণ বিচ্যুত করতে না পারে। এবার আপনাদের একটা প্রশ্ন করছি, আল্লাহ রাসূল বললেন রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে থাকতে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকতে। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। খুলাফায়ে রাশিদিনের যুগ শেষ হয়ে গেছে 99 হিজরির আগে, 99 হিজরির পরে আসছে তাবেঈদের যুগ। এবার আপনাকে প্রশ্ন করছি, এই 99 হিজরি পর্যন্ত কোন মাযহাব ছিল না? সবাই কথা বলেন না। সব মাযহাব ছিল না? আচ্ছা, মাযহাব ছিল না। এই হাদিস যারা পড়ে তারা কিন্তু আবার মাযহাব মানে, বলে এটা মানতেই হবে, বলে কিনা? বলে। এবার আপনাদেরকে বলছি, রাসূলকে বললেন আমার সুন্নাত আঁকড়ে ধরে থাকো। রাসূলের জমানায় কোনো মাযহাব ছিল না, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকো। খুলাফায়ে রাশিদিনের জমানায় কোনো মাযহাব ছিল না। মাযহাব আবিষ্কার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার প্রায় 250 বছর পরে। যে 250 বছর পরে যে মাযহাব আবিষ্কার হয়েছে, এটা কি রাসূল তৈরি করেছেন? না। তাহলে এটা কি রাসূলের সুন্নাত? না। এটা কি খুলাফায়ে রাশিদিনের সুন্নাত? না। তাহলে রাসূলের সুন্নাত না হলে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত না হলে অবশ্যই এটা কোনো মানুষের বানানো সুন্নাত, আর মানুষের বানানো সুন্নাত কোনোদিন সুন্নাত হতে পারে না। ওর নামই হলো টাটকা বিদআত। কথা বলেন না, তার নাম কি?
তাহলে হাদিসে পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। আমরা রাসূলের সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরে থাকি। তবে না অন্য কোনো ব্যক্তি যদি কোনো সুন্নাহ পালন করে, সেই সুন্নাহটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী একবারে মিল খায়, মিলে যায়, তাহলে আমরা তার সুন্নাত মানি, নতুবা আমরা অন্য কোনো ব্যক্তির সুন্নাত মানি না। আচ্ছা, এবার প্রশ্ন, সুন্নাত এটার বিপরীত কি? সুন্নাতের বিপরীত হলো বিদআত। সুন্নাতের বিপরীত কি? সুন্নাত যা রাসূল রেখে গেছেন, সুন্নাত যা খোলাফায়ে রাশিদিন রেখে গেছেন, যা খোলাফায়ে রাশিদিন করেননি এবং সাহাবায়ে কেরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা যদি বাদ দিয়ে নতুন কোন বিষয় ইসলাম ধর্মের মধ্যে আবিষ্কার করে, ওর নাম কি? সুন্নাতের বিপরীত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি সুন্নাত জীবিত করে, তার ফজিলত সম্পর্কে কি বলেছেন শুনুন। সুনান ইবনে মাজাহ 209 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নাতুম মিন সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাত সমূহের মধ্য থেকে একটি সুন্নাতকে পুনরুজ্জীবিত করবে, এর মানে কি? সুন্নাতটা এখন নাই, মারা গেছে। ঠিক, একসময় সুন্নাত ছিল, পরে বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত সুন্নাতটা যে জীবিত করবে, ফাআমিলা বিহান নাস, যত মানুষ এই জীবন্ত সুন্নাতটার উপর আমল করবে, যত মানুষ আমল করবে, সবাই মিলে যত নেকি পাবে। যেই ব্যক্তি জীবন্ত করছে, সেই ব্যক্তি একাই তত নেকি পাবে। তবে যেই সকল ব্যক্তিবর্গ সুন্নাতের উপর আমল করবে, তাদের আমলের নেকি এক চুল পরিমাণও কমানো। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমাদের সমাজে অনেক সুন্নাত মারা গেছে। এই মৃত সুন্নাতগুলো যদি আমরা জীবিত করি, মানুষকে দেখাই দেই, মানুষগুলো সেটা আমল করে, আমরা দেখি পাবো কিনা? রাসূলের সেই মৃত সুন্নাতগুলো জীবিত করলেই হয় ওনাদের বানানো সুন্নাত, বলে কিনা? একটাও আমাদের বানানো নয়, যা হাদিসে আছে কিন্তু আমাদের সমাজে চলে না। এই সমাজে চলে না, সেখানে আমরা হাদিসের সুন্নাতটাকে জীবিত করি। জনগণ আমাদেরকে যতই নেগেটিভ বলুক, আমরা রাসূলের সুন্নাত জীবিত করবই। এর দিক থেকে 100 পরিমাণও পিছপা হব না। এর বিপরীত বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওয়ামানি বিদাতা বিদাতান, যে ব্যক্তি একটা বিদআত আবিষ্কার করলো, ফাআমিলা বিহান নাস, মানুষের সেই বিদআতের উপর আমল করলো, যত মানুষ সেই বিদআতের উপর আমল করবে, যেই ব্যক্তি বিদআতটা চালু করেছে, সকলের গুনাহ সম পরিমাণ গুনাহ যেই ব্যক্তি চালু করেছে সে পেয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় সুন্নাত জীবন্ত করার সাদাকায়ে জারিয়ার নেকিয়া জারিয়া নেকি পাওয়া যায়, আর বিদআত চালু করলে গুনাহে জারিয়া পাওয়া যায়। আমরা কি সুন্নাত জীবন্ত করব না বিদআত জীবন্ত করব? বিদআতকে মিটিয়ে দেব আর সুন্নাতকে জীবন্ত। এখন বলতে পারেন যে বিদআত করছে সে জানে, আমি জানি না, গুনাহ তো ওনার হবে, আমি বিদআত সে বিদআত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ানকুসু মিন আওজারিন শাইআ, যারা বিদআত করবে তাদের 100 পরিমাণ গুনাহ কমানো হবে না। সুতরাং তুমি বিদআত করবা, যে হুজুর করে আমার দোষ কি, সমাজে করে আমার দোষ কি, বাপদাদাই করে আমার দোষ কি, সবাই করে আমার দোষ কি, এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া হবে না। তাহলে পাওয়া গেল সুন্নাত এবং বিদআত বিপরীত অবস্থানে। আমরা সুন্নাত মেনে চলবো আর বিদআতকে বর্জন করব। আচ্ছা, যেই বিদআত যেই সুন্নাত একসময় রাসূলের জামানায় ছিল, পরে মারা গেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে রুকুতে যাওয়ার আগে 2 হাত উঠাতেন, রুকু থেকে ওঠার পরে 2 হাত উঠাতেন, আবার 2 রাকাত সালাতে আত্তাহিয়াত থেকে দাঁড়ানোর পরে 2 হাত উঠাতেন। এই যে রফুল এদান করতেন, এটা রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। আমাদের সময় আছে না মারা গেছে? মারা গেছে। এই মৃত সুন্নাত হাদিসে অবশ্যই স্পষ্ট হাদিসে উল্লেখ করা হয়েছে, সেই মৃত সুন্নাতটাকে আমরা জীবিত করছি, আমাদের বানানো কোনো সুন্নাত নয়। কথা ঠিক কি না? সেই সুন্নাতটা আমরা জীবিত করছি। সুতরাং এই সুন্নাত হলো কি? সুন্নাত রাসূলের মৃত সুন্নাতটা জীবিত করলে ওটার নাম হয় সুন্নাতে হাসানা, উত্তম সুন্নাত। আর
যেটা রাসূলের জামানায় ছিল না, ধর্মকর্ম হিসেবে এমন কোন বিষয় যদি আবিষ্কার করা হয়, এটার নাম হলো বিদআত। আর এই বিদআতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে সাইয়্যিয়া বলেছেন। নিকৃষ্ট তরিকা, নিকৃষ্ট পদ্ধতি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন সুন্দর সুন্নাত চালু করলো, নতুন কোন সুন্নাত কি সুন্নাতটা আগে ছিল এখন মারা গেছে, কেউ যদি সেই রাসূলের সুন্নাতটা জীবিত করে, এটার নাম সুন্নাতে হাসানা। যে চালু করেছে, যত লোক তার উপর আমল করবে, যে চালু করবে সে ব্যক্তি সবার নেকি পেয়ে যাবে। আর এর উল্টা যে ব্যক্তি নিকৃষ্ট সুন্নাত ইসলামে চালু করবে, এই সুন্নাতের উপর মানে নিকৃষ্ট সুন্নাতের উপর যারা আমল করবে, সবার গুনাহ যে চালু করেছে সে পাবে। এখানে পাওয়া হলো সুন্নাতে হাসানা, সুন্নাতে সাইয়্যিআ। সুন্নাত দুই প্রকার, কিন্তু আমাদের সমাজের হুজুররা ভাগ করছে বেদাত দুই প্রকার। ঠিক কথা সত্য কিনা? ঠিক। বেদাতে সুন্নাতে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যিআ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন সুনান ইবনে মাজাহ কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুনান নাসাঈ হাদিস, কুল্লু মুহদাসাতিন বিদআতুন, প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাতুন, আর প্রত্যেক বিদআতে হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক দালাল ব্যক্তি গোমরা ব্যক্তি কোথায় যাবে? সিরিয়ালটা খেয়াল করে, তিনটা সিরিয়াল। নতুন যদি ধর্মের মধ্যে কোন তরিকা আবিষ্কার করে, তরিকা আমাদের নতুন সমাজে আছে না নাই? আছে। দেখেন চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, এরকম তরিকা আপনারা শুনেছেন কিনা? আর এখন তো বাংলাদেশে যত পীর তত তরিকা। ঠিক। রাসূলের তরিকা গেল কোথায়? এরকম তরিকা আবিষ্কার করতে করতে 126 তরিকা, আরো যে কত যাবে আল্লাহ ভালো জানে। তাহলে অথচ তরিকা হবে কয়টা? আর সেই তরিকা কার তরিকা? রাসূলের তরিকা। এই রাসূলের তরিকা বাদ দিয়া এই চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি, মুতাযিলিয়া যত তরিকা আবিষ্কার করা হয়েছে, এগুলো সবগুলো টাটকা বিদআত। ঠিক। এই তরিকার উপর যারা আমল করবে, তারা যত আমল করুক, যত ভালো আমল করুক, আল্লাহর দরবারে তার 5 পয়সার মূল্য নাই। দেখেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতে হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি যাবে জাহান্নামে। রাসূল বললেন প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত, আর প্রত্যেক বিদআত গোমরাহি, সব বিদআতিরা যাবে জাহান্নামে। এখন রাসূল বলেন সব বিদআত গোমরাহি। আমাদের সমাজের কিছু হুজুররা রাসূলের থেকে একটু বেশি বোঝে। রাসূল তুমি বোঝো নাই, সব বিদআত হারাম না, যেটা হাসানা ওটা ভালো। এখন হাসানা বিদআতের উদাহরণ শুনুন। হাসানা বিদআতের উদাহরণ শুনবেন, যেই দল বিদআত করে, যেই বিদআত করে, হ্যাঁ ভাই এটা ভালো বিদআত, এটা করা যায়, এটা সমস্যা নাই। দেখেন বেদাতিরা বাহাসে পড়ে। কি নিয়ে বাহাস? বাহাস হলো মিলাদ। মিলাদ করা যাবে কি যাবে না? বাংলাদেশের কওমি আলেমরা মিলাদের বিপক্ষে, মিলাদ বেদাত। আর আমাদের দেশে এক সময় এক শ্রেণী আছে সুন্নি, এরা নামদারি সুন্নি কিন্তু কামে সবই বিদআত, এরা মিলাদের পক্ষে। এবার দেখেন বাহাস হবে। বাহাসের শর্তটা কি? যারা কওমি তারা শর্ত দিয়েছে তোমাদের সাথে বাহাসে বসতে রাজি আছে। শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা মিলাদ দেখাওয়া হাদিস থেকে, সাহাবায়ে কেরাম বলেছেন কিনা মিলাদ দেখাওয়া হাদিস থেকে। রাসূল এবং সাহাবায়ে কেরাম যদি না করে, ওটা দেখাইলে কোনো কিতাব থেকে হবে না, কারণ ওটা বিদআত নয়, ওটা হলো না, ওটা সুন্নাত নয়, ওটা হলো বিদআত। বাস ওনারা যে শর্ত দিয়েছে, এবার এই শর্ত দেওয়ার পর এবং ওই যে সুন্নিরা বলতেছে, এই যে জনাব কওমি বক্তা সাহেব, আপনি যে বেদাতের সংজ্ঞায় বললেন রাসূলের জামানায় যা ছিল না তা বেদাত, সাহাবীদের জামানায় ছিল না তা বেদাত, মাইনে নিলাম মিলাদ রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না তা বেদাত। তাই যদি বেদাত হয়, তাহলে যে তোমরা বীর হইতে পারো রাসূল এবং সাহাবীদের জামানায় ছিল না, এটাও টাটকা বেদাত। তাই যদি বেদাত হয়, তাহলে যে তোমরা সার মাযহাব মানো, এই সার মাযহাব রাসূল এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এটা
কেউ না এটা বিদাত না। দেখছেন, মানে নিজেদের আমলের বিপক্ষে গেলে সেটা বিদাত না, অন্য করলে ওটা বিদাত। বেদাতীদের যুক্তি দেখছেন, কওমের শর্তটা সঠিক, কিন্তু এই শর্ত ওনারা নিজেরাই মানে না, নিজেরাই মানে না। এবার মনোযোগ দিয়ে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামানায় যা ছিল ধর্মকর্ম হিসেবে তাই সুন্নাত, এবং রাসূল এবং সাহাবায়ে কেরামের জামানায় যা ধর্মকর্ম হিসেবে ছিল না সেটা যদি ধর্মের নামে আবিষ্কার করা হয় ওটার নাম কি? আচ্ছা, এবার শুনুন সুন্নাত সম্পর্কে রাসূলের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকের একটি হাদিস 3332 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুইটা। সবাই কথা বলবেন, কয়টা? দুইটা। এই হাদিস নতুন না, আমাদের সমাজে সব আলেমরা এই হাদিস বলে কিন্তু নিজেরাই মানেন না। কি দেখেন, এক, লান তাজিদু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটি বিষয়ে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। এক নম্বর হলো কোরআন। দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের সুন্নাত। কি? সুন্নাত। তাহলে একটা বললেন আল্লাহর কিতাব, যার অপর নাম হাদিস, অপর নাম কোরআন। আরেকটা বললেন রাসূলের সুন্নাহ, যার অপর নাম হাদিস। তাহলে বোঝা গেল যদি কেউ কোরআন এবং হাদিস আঁকড়ে ধরে সে কখনো পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিস বাদ দিয়া পীর বুজুর্গ লেখা বলা খাজা বাবা জাহেলকে ধরতে গেলে সে গোমরার মধ্যে পড়বে। আমরা আহলুল হাদিসরা সব সময়ের জন্য আল্লাহর কোরআন মাথার উপরে রাখি, রাসূলের সুন্নাত মাথার উপরে রাখি, আর যত মানুষের তরিকা আছে সবগুলো কোরআন এবং হাদিস দিয়ে মাপি। ওই গোষ্ঠীবাদী যদি মেলে তবে মানি, না হলে আমরা কারো কথাই মানি না। এখন আমরা যেহেতু ওই গোষ্ঠী পাথর দিয়ে ভেবে দেখি, অনেক বড় হুজুরের ভিতরে ভেজাল আছে, অনেক বড় বক্তার মধ্যে ভেজাল আছে, অনেক বড় মুফতির মধ্যে ভেজাল আছে, অনেক বড় পীরের ভিতরে ভেজাল আছে। ভেজালগুলো বাদ দিয়ে যা কোরআন এবং হাদিসের সাথে মিলে আমরা সেগুলোই মানি। ওই ভেজালগুলো মানি না গেল, এটাই হলো আমাদের অপরাধ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। তাহলে পুরুষ কর্তৃক নারীদেরকে বিয়ে করা রাসূলের সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমার মুসলিমদের দলভুক্ত নয়। তাহলে বোঝা যায় রাসূলের সুন্নাত যদি না মানে রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই সুন্নাত কি? সুন্নাত ফরজ। সুন্নাত সম্পর্কিত অনেক কথা বলা যায়, সুন্নাত সম্পর্কিত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। এবার আলোচনা বিদআত। সুন্নাতের বিপরীত কি? বিদআত। আচ্ছা, বিদআত অর্থটা জেনে নিন। বিদআতুন শব্দের অর্থ হলো নতুন আবিষ্কার। আমাদের সবাই দেখা, বিদআত শব্দের অর্থ কি? নতুন আবিষ্কার। এখন বিদআত হারাম, বিদআত করলে জাহান্নামে যাওয়া যাবে। এবার আপনারা তারাই বললেন, জনাব শহীদ সাহেব, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলছেন বিদআত করলে জাহান্নামে যাওয়া হবে, আপনি সবার আগে জাহান্নামে যাবেন কেন? রাসূলের জামায় মাইক ছিল না, আপনি কেন ব্যবহার করেন? আপনি বিদআতি। কথা সত্য কিনা? সত্য। এই জনাব, আপনি বক্তা সাহেব বললেন রাসূলের জামানায় যা ছিল না, ওই নতুন আবিষ্কৃত বিষয় মানলে জাহান্নামী। এই যে 4-5টা ক্যামেরা ফিট করা হয়েছে রাসূলের জামানায় ছিল না, তাহলে এটাও বিদআত। এই যে চারদিকে যারা লাইট আছে, এই লাইটগুলো রাসূলের জামানায় ছিল না, এটাও বিদআত। এবার বলেন জনাব শহীদ সাহেব, আপনি কি রাসূলের জামানায় ছিলেন? না, তাহলে আমিও না। কি কথা সত্য কিনা? যারা বিদআতের সংজ্ঞা জানে না তারাই মূর্খতা সুলভ ভাবে এই কথাগুলো বলে। জেনে নিন বিদআতের তফাৎ। বিদআতের দুটো অর্থ, একটা শাব্দিক অর্থ আর একটা পরিভাষায় অর্থ। শাব্দিক অর্থ হলো নতুন আবিষ্কার, এরোপ্লেন নতুন আবিষ্কার, এই বিদ্যুতের লাইট নতুন আবিষ্কার, মোবাইল নতুন আবিষ্কার, মাইক্রোফোন নতুন আবিষ্কার।
কিন্তু এই আবিষ্কারগুলোর মধ্যে কেউ কোনো নেকের আশা করে না। যেই কাজের মধ্যে নেকের আশা করে, নেকের আশায় যেটা চালু করে, ওটার নাম হলো টাটকা বিদআত। তাহলে এখন রাসূলের জামানায় যেটা ছিল না, আপনি যদি ধর্মের নামে নেকের আশায় চালু করেন, ওটার নাম শরীয়তের পরিভাষায় বিদআত। এই বিদআত হারাম। আর যেই বিদআত ইহুদি ব্যবহার করে, খ্রিস্টান ব্যবহার করে, হিন্দু ব্যবহার করে, আস্তিক ব্যবহার করে, নাস্তিক ব্যবহার করে, সবাই ব্যবহার করে, ধর্মের কোনো আশা করে না, এটা ওই শরীয়তের দৃষ্টিতে বিদআত না। সুতরাং এই মাইক্রোফোন বিদআত হলেও এটা কিন্তু ইহুদি খ্রিস্টান ব্যবহার করে না, সবাই ব্যবহার করে। সুতরাং এই মাইক্রোফোনের বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বিদআতের সংজ্ঞা সরাসরি হাদিস থেকে নেন। সহিহ বুখারী দুইটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই কর্মগুলোর মধ্যে নতুন কোনো বিষয় আবিষ্কার করবে, তাহাই হলো বিদআত। আর এই বিদআতটাই হলো প্রত্যাখ্যাত, ডিনাই করা হবে, আল্লাহ গ্রহণ করবেন না। এই হাদিস থেকে সংজ্ঞা বের হবে। যে ব্যক্তি আমাদের আমলের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমল বলতে কি পৃথিবীর কর্ম বুঝাইছেন না ধর্মকর্ম বুঝাইছেন? তাই বোঝা যায় ধর্মকর্মের মধ্যে নতুন কোন বিষয় যুক্ত করলে এটাই হলো শরীয়তের বিদআত। এই বিদআত তৈরি করা হারাম আর আমল করাও কি হারাম। আরেকটা হাদিস আছে সহিহ বুখারী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমাদের আমল নয়, তাহাই হলো বিদআত আর তা প্রত্যাখ্যাত। এবার আমাদের দেখেন এখানে শব্দটা, এখানে যে কয়জন আলেম আছেন, ছাত্র আছেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আরবিতে কাজ বুঝাতে দুটো শব্দ ব্যবহার হয়, ফেল আমল। ফেল আমল, ফেল শব্দটা আম, ব্যাপক, এটা দ্বারা দুনিয়াবি কাজও বুঝায়, পরকালীন কাজও বুঝায়। আর আমল শব্দটা হলো কাজ, যেটা দ্বারা শুধু নেকের আশায় পরকালীন কর্মই বুঝায়। রাসূল এখানে কি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের আমলের মধ্যে যে আমল আছে এর বাইরে নতুন কোন আমল করবে, তা প্রত্যাখ্যাত। তার মানে এটা কি ধর্মকর্ম উদ্দেশ্য না দুনিয়াবি কর্ম উদ্দেশ্য? তাহলে বিদআতের সংজ্ঞাটা মূলত দুনিয়াবি কোনো কাজের সাথে সংশ্লিষ্ট নেই। বিদআতের সম্পর্ক আমরা নেকের আশায়, ধর্মকর্ম হিসেবে পরকালীন আশায় যা করি, তাহাই হলো বিদআত। এবার মিলাদ করে মানুষ কি গুনার আশায় না নেকের আশায়? নেকের আশায়। ফরজ নামাজের পরে জামাতের সাথে মোনাজাত করে গুনার আশায় না নেকের আশায়? কবর দেওয়ার পর সম্মিলিত মোনাজাত করে নেকের আশায় না গুনার আশায়? কিন্তু ভাই রাসূলের জামানায় যে ছিল না, সাহাবীদের জামানায় যে ছিল না, তাহলে এটা কি বিদআত? এই বিদআত কি হারাম। আরো বিস্তারিত সামনে আলোচনা আসবে। তারপরে দেখুন বিদআত যারা করে তাদের ভয়াবহ পরিণতি কি, আমি সংক্ষেপে আলোচনা করে প্রচলিত বিদআতগুলো শেষ আলোচনা একটানে শেষ করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাদিনাতু হারামুন ইলমিন আইনিন ইলা সাওরিন। শুনে রাখো, মদিনা হলো বিশেষ একটা সম্মানিত জায়গা। আওর থেকে সাওর পর্যন্ত এর মাঝখানে যতটুকু জায়গা আছে, এটা হলো বিশেষ সম্মানিত। মান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া ফিহা মুহাদ্দিসান। এখানে যে ব্যক্তি এই মদিনার মধ্যে কোন বিদআত চালু করবে অথবা বিদআতকে আশ্রয় দিবে, খুব খেয়াল করেন, যে ব্যক্তি মদিনার মধ্যে বিদআত চালু করবে অথবা বিদআতকে আশ্রয় দিবে, তার কয়টা শাস্তি সবাই খেয়াল করেন। এক, ফালাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর স্বয়ং আল্লাহর লানত পতিত হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এক নম্বর। দুই নম্বর হলো ওয়াল মালাইকাতি, এবং সমস্ত ফেরেশতাদের অভিশাপ তার উপর পতিত হবে। দুইটা শাস্তি। ওয়ান্নাসি আজমাইন, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপ ওই ব্যক্তির উপর পতিত হবে। দেখেন কয় শ্রেণী, আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ কার উপর পতিত হয়? যে বিদআত করে আর যে বিদআতকে আশ্রয় দেয়। তাহলে বিদআত কি ছোট পাপ না বড় পাপ? এত বড় পাপ, কিন্তু আমাদের দেশে
দেশের অনেক আলেমরাই বিদআতের সংজ্ঞাই জানে না। বিদআতের সংজ্ঞাই জানে না, বিদআত বলবে কি? তাহলে বোঝা যায় বিদআত করে আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ তার উপর পতিত হয়। বিদআত করা যাবে না। আর একটা ক্ষতি 2 নম্বর, কোন ব্যক্তি যদি বিদআত করে এই ব্যক্তির কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই হাদিসের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, যে ব্যক্তি বিদআত করে আর বিদআতকে আশ্রয় দেয়, বিদআতি ব্যক্তি যত ফরজ ইবাদত করে আর যত নফল ইবাদত করে একটা ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে বিদআত করলে আল্লাহ আমল কবুল করবেন না। বিদআত কত বড় জঘন্যতম পাপ, যেই পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে আল্লাহ আমলগুলো কবুল করবেন না। আমরা যে আমলগুলো করি এই আমলগুলো কবুল না হলে পরকালে আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? জাহান্নামে যেতে রাজি আছেন কে? কেউ নাই। যদি যেতে না চান তাহলে আজ থেকে যত বিদআতের লিস্ট আমি বলবো একটা নেই, সবগুলো বিদআত এক কথায় বর্জন করবেন, কোন ব্যক্তির কথা কখনো কান দিবেন না। আচ্ছা, এই গেল 1 নম্বর এর ক্ষতি। 2 নম্বর, যে ব্যক্তি বিদআত করে সেই ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাবে না। যে ব্যক্তি রাসূলের সুপারিশ পাবে না সে কোথায় যাবে? জাহান্নামে। রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। অনেকে আবার মনে করে রাসূল সুপারিশ করুক বা না করুক, আমার বিশ্বাস সুপারিশ করাটাই জরুরি। লইবে তো কোনো সন্দেহ নাই। আরে পিস্তলের গুলি মিস হইতে পারে কিন্তু পীর সাহেবের সহযোগিতা মিস নাই। এরা মরুভূমির মরীচিকার মধ্যে আছে। মরুভূমিতে হাঁটলে প্রচন্ড রোদে দূরে দেখা যায় অনেক পানি, কাছে গিয়ে দেখে কিছুই নাই। কথা সত্য কিনা? যারা আজকে পীর বুজুর্গদের পা ধরে হাত ধরে বসে আছেন আর মনে করছেন পরকালে আপনাকে পার করে নিয়ে যাবে, আসলে এটা একেবারে বিভ্রান্তি ছাড়া কিছুই না। দেখুন, যারা বিদআত করে তাদের পরিণতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাদতু আলা হাউজ, আমি তোমাদের আগে সবার আগে আমার হাউজে কাউসারে পৌঁছে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার হাউজে কাউসারের নিকট দিয়ে যাবে সেই ব্যক্তিকে আমি পানি পান করাবো। সে যে ব্যক্তি পানি পান করবে, মান শারিবা লাম ইয়াজমা, আবার যে ব্যক্তি একবার পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগে আর কখনো পানির পিপাসা লাগবে না। তাহলে রাসূলের এই হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে না? না আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুম ইয়ারফুনি, হঠাৎ করে আমি যখন ওই পানি পান করতে থাকবো বিশাল একটা দল আমার পাশ দিয়ে আসবে, আমি তাদেরকে চিনি, তারাও আমাকে চেনে। সুমাইউ আলিম ইউহাদু বাইনি ওয়া বাইনহুম, হঠাৎ করে তাদের মাঝে আর আমাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। যখনই পর্দা পড়ে যাবে ফাকুলু, আমি বলবো ইন্নাহু মিন্নি, তারা তো আমারই উম্মত। হে আল্লাহ, এরা তো আমারই উম্মত, এদের মাঝখানে কেন আড়াল করে দেওয়া হলো? আমি তাদেরকে পানি পান করাবো। তখনই আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো জানো না, তুমি মৃত্যুবরণ করার পর ইসলাম ধর্মের মধ্যে ওরা কত নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে। এ কথা যখনই রাসূলের কানে চলে যাবে, দেখুন যে আল্লাহ রাসূল উম্মতদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন সেই রাসূলের উম্মতের উপর কি রকম রাগ করছেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা শোনার পর আমি বলবো, গেট আউট, বেরিয়ে যাও, যারা আমার ধর্মের মধ্যে পরিবর্তন করেছো তারা এখান থেকে সরে যাও। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুশি না বেজার? তাদেরকে পানি পান করাবেন? তাদেরকে পানি পান করাবেন না, তাদেরকে সুপারিশ করাবেন? সুতরাং হাউজে কাউসারে পানি পান করতে পারবে না এই বেদাতীরা। যারা বেদাতী তারা রাসূলের সুপারিশ পাবে না, আর সুপারিশ না পেলে তাদের পরিণতি হবে জাহান্নাম। ঠিক। আচ্ছা, এবার আসেন, বেদাতের কোনো ভাগ নাই, সব বেদাতি গোমরা। বেদাত 3 প্রকারে ভাগ করার কোনো সুযোগ নাই। নিজেদের বানানো বেদাতগুলো জায়েজ করার জন্যই কিছু মানুষ বেদাতকে 2 ভাগে ভাগ করেছে। অথচ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গোমরা। আচ্ছা,
এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কোন ব্যক্তি যদি বেদাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কেমন রাগ করবেন দুনিয়াতে তার একটা নমুনা পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, তিনি ওয়াজ করার বিভিন্ন ভাবে করতেন। যেখানে আস্তে করার আস্তে করতেন, জোরে করার জোরে করতেন, রাগে করার রাগ করতেন, যেখানে যা দরকার সেখানে তাই দিয়ে তিনি ওয়াজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, ভাষণ দিতেন, বয়ান করতেন, বেদাত সম্পর্কে আলোচনা করলে তিনি প্রধান্য হয়ে যেতেন। তার মানে বেদাতকে তিনি কি ভয় করছেন নাকি ভালোবাসছেন? উম্মতের জন্য আশঙ্কা করছেন, তাই তিনি সতর্ক হয়েছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ভাষণ দিতেন, বয়ান করতেন, বক্তৃতা দিতেন, ইহমাররাত আইনাহু, তার চোখগুলো লাল হয়ে যেত, ওয়াশতাদ্দা বাদাহু, তিনি প্রচন্ড হয়ে যেতেন, কান্নাহু মুনজিরু জাইশি, মনে হচ্ছে তিনি যেন কোন সৈন্যবাহিনীকে বেঁচে প্রদর্শন করছেন। তাহলে বোঝা যায় বেদাতের আলোচনা করার সময় কারো তেল দেওয়ার সময় নাই, যা বলার তাই বলতে হবে। তার গায়ে লাগলে বলতে হবে, আর গায়ে না লাগলেও বলতে হবে। এর নাম বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচন্ড বলেছেন, শোনো, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। আমার ওসিমানকে শোনেন, সর্বশ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। তাহলে আল্লাহ রাসূল এই কোরআনকে কি বললেন? হাদিস। কোরআনে কি বলেছেন? হাদিস। আমাদের সমাজে কিছু টাটকা শয়তান আছে, তারা বলে এরা আহলুল হাদিস, তারা শুধু হাদিসে মানে, এরা কোরআন মানে না। এদের দাবি চরমভাবে মিথ্যা, কারণ আল্লাহ রাসূল নিজেই বলেছেন কোরআনও একটা হাদিস। সুতরাং যারা আহলুল হাদিস তারা শুধু হাদিস মানে না, তারা কোরআনও মানে, হাদিসও মানে। এক নম্বর পয়েন্ট। দুই নম্বর, খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো রাসূল যে হেদায়েত দেখাইছেন সেই হেদায়েত। রাসূলের হেদায়েত উত্তম না বুজুর্গদের হেদায়েত উত্তম? কিন্তু তা যদি হয় আমাদের সমাজে আসলে বুখারী পড়ে তুমি গোমরাহ হয়ে যাইতো, বলে কিনা? বুখারী পড়ে মানুষ গোমরাহ হয় না, তোমার দাদা হুজুর এই গপ্প কইরা গোমরাহ হয়। কয়েক বুখারী মুসলিম কোরআন হাদিস বুঝবা না, আমার দাদা হুজুর, আমার বাবা হুজুর, কেবলা হুজুর যে বইগুলো লেখছে ওগুলো পড়ে তোমাদের আত্মশুদ্ধি হবে। আরে আত্মশুদ্ধি হবে না, এগুলো পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমরা রাসূলের হাদিস থেকে পেলাম, আমরা রাসূলের হেদায়েত মানব, যেই হেদায়েত পাওয়া যাবে হাদিসের মধ্যে। তারপরে তিনি বললেন, শোনো, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুরি, তোমরা নতুন নতুন আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকো, কেননা ফাইন্না শাররুল কুল্লু মুহদাসাতিন বিদআতুন, কেননা নতুন যা কিছু আবিষ্কার হয় তাই হলো বিদআত, আর এগুলো সবই নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট বিদআতের পরিণতি হলো গোমরাহি। গোমরাহির পরিণতি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন আল্লাহর কিতাবের কথা মানতে হবে, রাসূলের হেদায়েতের কথা মানতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বাদ দিয়ে কোনো নতুন কোনো বিদআত মানা যাবে না। আচ্ছা, এরপরে আসেন, এই যে বিদআত সম্পর্কে আমরা আলোচনাগুলো করলাম, এগুলা কোরআন এবং হাদিস থেকে। এই আলোচনা পর্যন্ত আমাদের দেশে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যত শ্রেণীর আলেম আছে, কেউ দ্বিমত নাই, সবাই একমত বিদআত খারাপ, বিদআত করে জাহান্নামে যাওয়া লাগে, বিদআত মানা যাবে না। কিন্তু কোনটা কোনটা বিদআত, যে বিদআত করে সে তার নিজের বিদআতের কথা বলে না। ঠিক ঠিক। আজকে আমরা এক কানে এক সুরে সবগুলো বিদআত আপনাদেরকে শুনিয়ে দেব। তবে বিদআত বলার আগে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। এক নম্বর, যে ব্যক্তি বিদআত করে সেই ব্যক্তি রাসূলকে অপমান করে। কি করে? রাসূলকে অপমান করে। দৃষ্টান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে সালাম ফেরানোর পরে 25 থেকে 30টা জিকির তাসবিহ করেছেন। কিভাবে? সাহাবায়ে কেরাম যার মতো করেছেন,
তিনি তার মতো করেছেন, স্বাভাবিক আওয়াজে, উচ্চ স্বরেও নয় একেবারে নিম্ন স্বরেও নয়, হাত না তুলে স্বাভাবিকভাবে করেছেন। তাহলে ফরজ সালাতের পরে ওই তাসবিহগুলো পড়া হলো রাসূলের সুন্নাত। ওই সুন্নাতটা বাদ দিয়ে আমরা বানাইছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন। কথা সত্য না মিথ্যা? এই 25টা এবং 30টা সুন্নাতকে জবাই করেছে এই একটা টাটকা বিদআত। যদি বলি ইমাম সাহেব এভাবে তো ফরজ নামাজের পরে আল্লাহ রাসূল সম্মিলিত হাত তুলে মোনাজাত করেননি, সাহাবায়ে কেরাম করেননি, সুতরাং এটা আপনি আমার করা উচিত নয়। সাহাবায়ে কেরাম যে সুন্নাহ সম্মত দোয়াগুলো করেছেন সেগুলোই আমার করা উচিত। তবে মোনাজাত করা কি না যায়? এটা কি খারাপ? এর ভিতরে দোষের কি আছে? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো দোয়া করছি? রব্বানা যালামনা আনফুসানা কোরআনের দোয়াই তো করছি, তো দোষটা কোথায়? আচ্ছা, এবার আপনাকে বলছি, ও মহাপণ্ডিত, এখানে কোনো দোষ নাই, তুমি সম্মিলিত মোনাজাত করছো, তুমি বেশি বোঝো না রাসূল বেশি বোঝে? আর যদি তুমি মনে করো না এটা বলা যায় যে সেটা ভালো কাজ, ভালো কাজ কি রাসূল বোঝেন নাই? তুমি কি রাসূলের থেকে বেশি বোঝো? যে ব্যক্তি বলে হবে রাসূলের থেকে বেশি বুঝে এটা কম উত্তম, সে ব্যক্তি রাসূলকে অপমান করলো না সম্মানিত করলো? যারা বেদাতি এরা রাসূলকে যতই মহব্বতের দাবি করুক মূলত এরা রাসূলকে অপমান করে। এক নম্বর পয়েন্ট। 2 নাম্বার, বেদাত করলে ইসলামের রূপরেখা ঠিক থাকে না, ইসলামের রূপরেখা পরিবর্তন হয়ে যায়। রাসূলের জামানায় যে রকম সালাতের নিয়ম, সিয়ামের নিয়ম, যাকাতের নিয়ম, হজের নিয়ম এখন কি ঠিকমতো আছে না কিছু পরিবর্তন হয়েছে? কিছু পরিবর্তন হয়েছে। ওই সৌদি আরব থেকে গেছে ইরাকে, ইরাক থেকে আসছে ইরানে, ইরাক থেকে আসছে ওই আফগানিস্তানে, আফগানিস্তান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশে, এতগুলো দেশে হইয়া যখন আসছে কিছু কিছু ভাইরাস ঢুকছে আর কিছু কিছু সুন্নাত বের হয়ে গেছে। এখন আমরা ওই ভাইরাসকৃত আমলগুলো করে যাচ্ছি, আর আহলুল হাদিসের কাজ ওই বেদাতি ভাইরাসগুলো বাদ দিয়ে সুন্নাত সম্মত আমলগুলো করা। এবার শুনুন, তাই ইসলামের রূপরেখা যদি ঠিক রাখতে হয় রাসূলের জামানায় যেভাবে আমল ছিল সেভাবে করতে হবে, সাহাবায়ে কেরামের যেভাবে আমল ছিল সেভাবে করতে হবে। যারা এগুলো পরিবর্তন করে তারা ইসলাম ধর্মকে বিকৃত করে। সুতরাং আমরা যারা ধর্ম বিকৃত করে তাদের অন্তর্ভুক্ত হবে না আর তাদের কখনো সহায়তাও করব না। এবার 11 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি বেদাত করে বেদাত ব্যক্তি কিয়ামত পর্যন্ত তওবা করতে পারে না। এবার যে চুরি করে, চুরি করার সময় এটা অপরাধ মনে করে করে না, এজন্য সে ভয় করে আল্লাহ বলে বাঁচাই ওকে তো দেখে না। সত্য কিনা? যে ডাকাতি করে সেটাকে ভালো মনে করে করে, যে জিনা করে এটাকে ভালো মনে করে করে। তাহলে জিনাকারী সে ব্যক্তির যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি চুরি করেছে তার যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে, যে ডাকাতি করেছে তার যদি ঈমান থাকে সে জান্নাতে যাবে। কিন্তু যে বেদাত করে সে নেক মনে করে করে এই ব্যক্তি কখনো তওবা করবে না, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে বোঝা গেল চুরি ডাকাতি জিনা চাইতো এই বেদাত সবচেয়ে নিকৃষ্টতম পাপ। এজন্য বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না। এবার বেদাতের কি দলিল? বেদাতের স্পষ্ট কোরআনের কোনো দলিল নাই, স্পষ্ট কোনো হাদিসের দলিল নাই। কোরআনের আয়াতগুলো পেশ করে আছে হুজুরের ব্যাখ্যা। কে হুজুর? মাযহাব মানে কি? ফরজ। ফরজ করেছেন কে? করতে পারেন কে? আল্লাহ। তো কোরআনে কোথায় মাযহাব শব্দ আছে? মাযহাব শব্দ নাই, তবে ইঙ্গিতে আছে। এই ইঙ্গিতের ব্যাখ্যাটা কি আল্লাহ না হুজুরের? আচ্ছা, মাযহাব মানে যদি ফরজ হয়, কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেন নাই, কোরআনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন বা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ না করে থাকেন তাহলে হাদিসে কোথায় আছে? হাদিসেও নাই। কোরআনে না থাকলে কিছু হাদিসে না থাকলে কিছু বুজুর্গানে দিয়ে ওলামায়ে কেরাম আমাদের বড় বড় ওলামায়ে কেরাম করে আসে, তাই আমরা করছি, তাই করতে হবে। আছে কি না? আছে। এটা কি দলিল না যুক্তি? যুক্তি। বেদাতীদের আসে যুক্তি। যেমন একজন ব্যক্তি
জানাজা পড়াইছে, তারপরে লোক লাশটারে মাটি দিছে, মাটি দেওয়ার পরে কবরকে সামনে রেখে তারপর সবাই মিলে দোয়া করে কিনা হুজুর আপনি দোয়া করেন কি লেখা দোয়া করলে দোষ হয়, দোয়া করতে আল্লাহ কইছে যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করবে। কোরআনের দোয়াটা দলিল একটা আছে ভাই, আল্লাহ দোয়া করবে কবুল করবে, কিন্তু এই কথা বলছেন যে ওই দাফন করার পরে সবাই মিলে হাত তুলে মনে করো কবুল করবে, এটা আছে? তাহলে দলিল আছে, কিন্তু ওই দলিলগুলো একটাও গ্রহণযোগ্য নয়, ব্যাখ্যাটা হুজুরের। এরপরে কয় আচ্ছা ঠিক আছে মানলাম কোরআনে নাই হাদিসে নাই, তো দোয়া করলে দোষটা কোথায়? তাহলে এই যে বেদাতের দলিল কি, দোষ আছে কোথায়? এই মিয়া সাহেব তোমাকে বলছি, যদি দোষ নাই থাকে আল্লাহ রাসূলের মানে নেই তুমি করবে কেন? এটাই তোমার জন্য বড় দোষ। কেন বললাম রাসূলুল্লাহ কোরআনে তোমাকে করার অধিকার দিলেন? আচ্ছা বেদাত বর্জন করা নফল না ফরজ? বেদাত বর্জন করা নফল না ফরজ? বেদাত জানার সঙ্গে সঙ্গে বিনা যুক্তিতে বিনা সন্দেহে ত্যাগ করতে হবে, আর কোনো সন্দেহ নেই। তবে এটা আসলে বেদাত কিনা তদন্ত করা যাবে, কিন্তু ওই বেদাত জানার পরে আর বেদাত করা যাবে না, বেদাত বর্জন করা ফরজ। এবার বেদাতের ধরন আছে, বেদাতের ভাগ নাই, ধরন আছে। কি ধরন? এক শ্রেণী আকীদাগত বিদআত, আর একটা হলো আমলগত বিদআত। আকীদাগত বিদআত হলো বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, আর আমলগত বিদআত কাজের সাথে আমলের সাথে সংশ্লিষ্ট। আকীদাগত বিদআত কি? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না? কথা বলে আর কেউ গায়েব জানে না? আচ্ছা আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। এখন আমাদের দেশে কিছু লোক হয় পীর বুজুর্গরাও গায়েব জানে না। গান বানাইছে, কে বলেছে আল্লাহর রাসূল গায়েব জানে না? শুনছেন এখানে কে বলেছে আল্লাহর রাসূল গায়েব জানে না? আরে গায়েবের মালিক তো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল গায়েব বলতে পারছে, অথচ গায়েবের মালিক কে? এই যে আল্লাহ একমাত্র গায়েবের মালিক, আর পৃথিবীর কোন মানুষের গায়েবের মালিক নয়। এটা হলো রাসূল এবং সাহাবায়ে কেরামের আকীদা। আর বর্তমান পীর বুজুর্গরা আকীদা বানাইছে আল্লাহ রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া। এখন গুরু পীর বুজুর্গ একটা বাবা বলে গায়েব জানে। তাহলে এটা কি আকীদাগত বিদআত, আর একটা হচ্ছে আমলগত বিদআত। আমলগত বিদআত বর্জন করা ফরজ, আর আকীদাগত বিদআত বর্জন করা কি? এবার বেদাত জন্ম নিয়েছে কোন জায়গা থেকে? বেদাত জন্ম নিয়েছে মুহাব্বত থেকে। যারা বেদাত করে আল্লাহ রাসূলের শত্রু মনে করে না, তারা রাসূলের ভালোবাসি করে। যারা বেদাত করে নেকের আশায় করে না? তাহলে বেদাত তাদের উদ্দেশ্য ভালো, কিন্তু কাজটা কি? কাজটা খারাপ। বেদাতের উদ্দেশ্য ভালো, কাজটা খারাপ। আর বেদাত দেখতে সুন্নাতের কাছাকাছি মনে হয় এটা সুন্নাত, কিন্তু আসলে তা সুন্নাত নয়। এজন্য বেদাত যতই সুন্দর হোক কখনো বেদাত পালন করা যাবে না। বেদাতের ফ্যাক্টরি কি? কোন জায়গা থেকে বেদাত আবিষ্কার হয়? এক নম্বর হলো বেদাত আবিষ্কার হয় জাল হাদিস থেকে। কোন হাদিস থেকে? দেখেন এই হাদিসটা আপনারা শুনেছেন কিনা? কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। যত মুমিন আছে, মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ আছে। এরকম পীররা ওয়াজ করে না, বুজুর্গরা ওয়াজ করে না? এটা টাটকা জাল হাদিস। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আর আল্লাহ আছে, আল্লাহ কোথায় আছে? জাল হাদিস কি বলে? আল্লাহ আছে। আচ্ছা আল্লাহ কয়জন? পৃথিবীতে মানুষ একজন না। তাহলে যদি প্রত্যেকের অন্তরে কলবে আল্লাহ থাকে, তা আল্লাহ কয়জন হয়ে গেল? মানে তাহলে তো হিন্দুরা ঠিকই কয় যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত ঠিকই আছে। এর তো মূর্তিও একটা আল্লাহ, তো হিন্দুরাও তো ঠিক আছে। অথচ এগুলো হলো এই বেদাতগুলো চালু হয় জাল হাদিসের মাধ্যমে। দুই নম্বর বেদাত চালু হয় জয়ীফ হাদিসের মাধ্যমে। যে হাদিসগুলো আসলে রাসূল এবং সাহাবায়ে কিরামের কিনা শিওর না, সন্দেহ রয়েছে, এই জয়ীফ হাদিসের মাধ্যমে বেদাত চালু হয়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষরা কয় যে শোনো, এরা বলে এরা আলে হাদিস, আসলে এরা আলে হাদিস না, আমরাই আলে হাদিস। কেমনে কয়? এরা কয় আমরা শুধু জয়ীফ হাদিস। আলে হাদিসরা জয়ীফ হাদিস মানে না, জাল হাদিস মানে না। আর আমরা জাল হাদিস মানে, জয়ীফ হাদিস মানে, সহিহ হাদিস মানে। আরে হাদিসটা ওইলে আর ওইলে মানে হাদিসটা ওইলে তো হয়। যেমন মসজিদের ভিতরে ঢোকাই দেখা যায়, মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদে আছে না? না আছে। কোথায় দিছে কি হাদিস জানেন? আল হাদিস কি? আল হাদিস।
তাহলে আল হাদিস। আচ্ছা, যদি কোনো হাদিস হয় অবশ্যই এটা হাদিসের কিতাবে থাকতে হবে। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, এটা কোন হাদিসের কিতাবে আছে? তাহলে এটা টাটকা জাল হাদিস। তাহলে এই জাল হাদিস হাদিস তো মানা যাবে, হাদিসের তো হাদিসে মানা যাবে। এখন আমরা যারা আহলে হাদিস আমরা শুধু সহিহ হাদিস মানি, আর তারা সহিহ হাদিস জাল হাদিস সব হাদিস মানে, তাহলে আমাদের সাথে তারা বড় আহলে হাদিস। বুঝলেন? ভালো কথা, মানলাম আপনাদেরকে বড় আহলে হাদিস। এবার বড় আহলে হাদিসদের যুক্তি দেখেন, জায়গা মতো তারা আমাদের এখানে আসে। কিভাবে আসে? ওই বেদাতীদের সাথে বাস করবে। আসো তোমরা বেদাতীদের সাথে বাস করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করছেন কি করছেন না মিলাদের মধ্যে, ওই যে ইয়াদামিকে তারাই জানা কিয়াম করছেন কি করছেন না। এবার ওই যে আমাদের দেশে যারা কয় আমরা সহিহ হাদিস মানি, জাল হাদিস মানি, সহিহ হাদিস মানি, তারা শর্ত দিচ্ছে, শোনো তোমাদের সাথে কিয়াম নিয়ে বাস করতে রাজি আছি, কোন সহিহ হাদিসের দলিল দিলে চলবে না, কোন জাল হাদিসের দলিল দিলে চলবে না। এই যে দেখেন, ওনারা কয় আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস মানি, জাল হাদিস মানি, কিন্তু নিজেদের সুবিধার সময় তখন আমরা সহিহ জাল হাদিস মানি না। তাহলে বোঝা যায় আহলে হাদিসরাই হকের মুরাদায়, কোনো সন্দেহ নাই। ওরা সুবিধার সময় আহলে হাদিসের থিওরি মানে, অসুবিধার সময় আহলে হাদিসের থিওরি মানে না। আচ্ছা, জাল হাদিস ছড়ানোর আরেকটা মাধ্যম হলো বেদাতি বক্তা। বেদাতি বক্তাদের মাধ্যমে বেদাত বেশি বেশি ছড়ায়। বেদাতি বক্তা বাংলাদেশে আছে না? দেখেন কত ধরনের বেদাতি বক্তা রয়েছে। বেদাতি বক্তা ওয়াজ করে, শুনুন হাসান বসরি আর রাবিয়া বসরি দুইজনে পালাপালি খেলাচ্ছে। হাসান বসরি কয় রাবিয়া বসরি আমি বলবো তুমি তালাশ করে বের করবা, আর রাবিয়া বসরি কয় আমি বলবো তুমি তালাশ করে বের করবা। একজনে পালিয়েছে, কোথাও খুঁজে পায় না, বলছে তোমাকে আমি পাচ্ছি না, তুমি কোথায় আছো, বের হয়ে আসো, তুমি কোথায় ছিলা? কয় আমি ছিলাম হলো কলমের নিবিড়ের মধ্যে। একজনে কোথায়? কলমের নিবিড়ের মধ্যে ছিল, বুঝতে পারে। আরেকজনে পালিয়েছে, তাকেও খুঁজে পায় না, তুমি কোথায় আছো, তোমাকে তো খুঁজে পাচ্ছি না, এখন বেরিয়ে আসো। বের আসছে, তুমি কোথায় আছিলা? আমি আসলাম আল্লাহর আরশের পায়ের নিচে। কোথায় আছিল? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানের উপরে গেছেন, তিনি ব্যতীত পৃথিবীর সৃষ্টি থেকে অতীতে কেউ যেতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কোনোদিন যেতে পারবে না। আর বেদাতি বক্তা ওয়াজ করে কয় রাবিয়া বসরি নাকি আল্লাহর আরশের পায়ের নিচে দিয়েছে। এবারে এই কিসা কোরআনের কোথায় আছে? হাদিসের কোথায় আছে? তাহলে এই বেদাতি বক্তাদের মাধ্যমে এরকম জাল হাদিস ছড়ায় এবং বেদাতি আমলগুলো ছড়ায়। এই ধরনের বেদাতি বক্তাদেরকে বিরাট সন্দেহ বয়কট করতে হবে। আর আমরা যারা আহলুল হাদিস আমরা এই বেদাতি বক্তাদেরকে দাওয়াত দেই না। আমরা যারা কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক বয়ান করে আমরা তাদেরকে দাওয়াত দেই, তাদের কথাই শুনি আর তাদের কথাই মানি, অন্য কারো কথা আমরা শুনিও না, মানিও না। এবার এতক্ষণ যা আলোচনা করেছি আপনারা সবাই একমত। এবার দেখি কে কে কয়টা বেদাত করেন। আসেন আমার সাথে, আপনার আমল আমার সাথে মিলান। আমি একটানে সবগুলো বেদাত করে যাব। আমার আলোচনা শেষ, প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। আসুন আকীদাগত বিদআত সমূহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ অমনোযোগী হবেন না। এক, আল্লাহ নিরাকার বিশ্বাস করা। আল্লাহর আকার নাই, আমাদের সমাজে বিশ্বাস করে কি করে না? অথচ আল্লাহ নিরাকার এর দলিল কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলো আছে হুজুরদের মুখে। এটা একটা বিদআত, আকীদাগত বিদআত। দুই নাম্বার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? না। তাহলে কি টয়লেটে আল্লাহ থাকে? না। মূর্তির মধ্যে আল্লাহ থাকে? না। সব জায়গায় আল্লাহ থাকে? না। অথচ আল্লাহ কোথায় আছে? সবাই বলেন কোথায় আছে? সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা সহিহ আকীদা নয়, এটা হলো বেদাতি আকীদা। তিন নাম্বার, আউলিয়া ও রাসূলগণ গায়েব জানেন, এই কথা বিশ্বাস করা কি বেদাত। আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানেন না, এটা হলো সহিহ আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আমাদের মন বিশ্বাস করে কিনা? নূরের তৈরি এই বিশ্বাস করা, এটা হলো বেদাতি আকীদা। নূরের তৈরি সম্পর্কিত যত হাদিস আছে বিনা সন্দেহে সবগুলো জাল হাদিস।
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র হাজির নাজির, নবী নাকি হাজির নাজির, নবী নাকি সব কিছু দেখে। আমাদের দেশে একটা পীরের আস্থান আছে, নামটাই বলে দেই, এইবারে বরিশালের মধ্যে সরসিনা পীর। এই পীর এবং তাদের মুরিদদের আগিয়া হলো এই প্লেটের মধ্যে আমরা ভাত খাইলে কোথায় তরকারি, কোথায় তরকারি, কোথায় ভর্তা ভর্তা সব কিছু আমরা যেমন দেখি, আল্লাহ রাসূল নাকি পৃথিবীর সব কিছু এভাবে এক নজরে দেখতে পারে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য হইল কোথায়? একই তো হয়ে গেল। তাহলে তো ওই যে যারা মা ভান্ডারী তারাও ভালো আছে, যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি আল্লাহ তিনি রাসূল, একই তো হয়ে গেল। কতবার কবরে আকিদা। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র হাজির নাজির নন। তারপরে হায়াতুন নবী বিশ্বাস করা বিদআতে আকিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে? আমাদের দেশে এক পীর বুঝাই, কবর বুঝাই, সৌদি আরবে হজ করতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়া তারপরে এই মোনাজাত করে, নবী তুমি আমার একটা মাইয়া দিয়েছো, এটা দিব, এটা রেখে দেব। 19 পাঁচার উপরে একটা বাড়িতে বেরিয়ে পড়েছে, কাবার দিকে ফিরেছা, আল্লাহর কাছে যা। তখন ওইটা কি দেখো, মদিনা ইউনিভার্সিটি আর ওয়াহাবিরা তহব করছে, আর রাসূলের কবরটা পর্যন্ত ওয়াহাবিরা তহব করছে। রাসূলের কাছে মুনাজাত করো, তাও করতে দেয় না। কেন করতে দেয় না? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই জিন্দা নবীর কবরে দাঁড়িয়ে আমি রাসূলের কাছে একটু মুনাজাত করব, তাও আমাকে করতে দেয় না। ও কয় জিন্দা নবী, আবার কয় মাজার, এবার কয় মাজার, আবার কয় জিন্দা নবী। এ ভাই, যে জিন্দা তার কোনদিন মাজার হয়? আর যে মাজার সে কোনদিন জিন্দা থাকে? বেদাতীদের কথা কত বোকামি। ও কয় জিন্দা নবী, আবার কয় মাজার, আবার কয় মাজার, এতে কয় জিন্দা নবী। রাসূল কি এখনো জীবিত আছেন? না। তো তুমি যদি জিন্দা নবী থাকে তার কাছে মুনাজাত করো, তার সাথে হ্যান্ডশক করে সাহাবী হয়ে আসো। আচ্ছা, ওইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী নন, তিনি মারা গেছেন, তবে কবরে তিনি জীবিত আছেন। আমাদের মতো লাশ তার পচে না, তার কবরে যেদিন রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত লাশ তার ঠিক একই রকমই থাকবে, একটা চুলও তার নষ্ট হবে না। আচ্ছা, তারপরে গাউস, কুতুব, আবদাল ইত্যাদিতে বিশ্বাস করা। কয় শোনো, আল্লাহর কাছে সরাসরি চাইলে পাওয়া যায় না, পীর বুজুর্গদের মাধ্যমে চাইতে হবে। কি এরকম করে কিনা? এগুলো শিরকি আকীদা। ইসলামের অপূর্ণাঙ্গতায় বিশ্বাস করা, এটা একটা বিদআতি আকীদা। ইসলাম কমপ্লিট, এতে কোনো সন্দেহ নেই। তারপরে ইসলামে বিভিন্ন ফিরকা ও মাযহাবে বিশ্বাস করা, এগুলো কি বিদআতি আকীদা। তারপরে ইসলামে 4 তরিকা বাদ দিয়ে 126 তরিকা আবিষ্কার করা, এগুলো কি বিদআত। তারপরে পীর বুজুর্গরা গায়েবে সাহায্য করতে পারে, এগুলো বিশ্বাস করা বিদআতি আকীদা। মাযহাব ভরস, এগুলো বিশ্বাস করাও কি বিদআতি আকীদা। এবার আসেন গোসলে বিদআত। আমি এখন একটা নাম বলে যাচ্ছি, প্রধান বক্তা আসছে। গোসলে বিদআত, গোসলের নিয়ত করা, নাওয়াইতু আন আগাতাসিল বলে না, এর বিদআত বলা যাবে না। গোসলে ফরজ হলে খালি পায়ে মাটিতে চলাফেরা করা যায় না, অনেকে বলে কিনা গোসলে আক্রান্ত খালি পায়ে হাঁটা যাবে না, এগুলো বিদআতি বিশ্বাস। ফরজ গোসল হলে ওযু গোসল না করে বিনা কারণে তায়াম্মুম করা, বিনা কারণে তায়াম্মুম করা যাবে না। আচ্ছা, ওযুতে বিদআত, ওযুর শুরুতে মুখে নিয়ত করা বিদআত, শুরুতে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়া করা বিদআত, প্রতি অঙ্গ ধোয়ার সময় নির্দিষ্ট দোয়া করা বিদআত, ওযু করার সময় কথা বলা যায় না বলে মনে করা বিদআত, ওযুর সময় সালাম দেওয়া বিদআত, ওযুর সময় সালামের উত্তর দেওয়া না যায় না বলে করা বিদআত, ঘাড় মাসাহ করা বিদআত, মাথা সারা গায়ে এক মাসাহ করা বিদআত, ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পড়তে হয়, এগুলো বিদআত, ওযুর শেষে সূরা কদর পড়া বিদআত। এবার আসেন তায়াম্মুমে বিদআত, তায়াম্মুমের নিয়ত করা মুখে পড়ে বিদআত। আকাশের দিকে তাকিয়ে শর্ত করে বলছি। আচ্ছা, পরে তায়াম্মুমে বিদআত, তায়াম্মুমের নিয়ত মুখে পড়া বিদআত। প্রতি অঙ্গ মাসাহ করার সময় মাটি ও বালু দিয়ে চেহারা এবং হাতের প্রতিটি গোড়ায় গোড়ায় টেইলা মাসাহ করা বিদআত। স্বাভাবিকভাবে মাসাহ করতে হবে। আমরা অনেক আছে একেবারে ওযুর মতো টেইলা ধোয় বালু দিয়া, না, এটা না। তারপরে তায়াম্মুমের ভিতরে ওযুর নাই কবজি, ঘাড়, কান বা অথবা পা ইত্যাদি মাসাহ করা, এগুলো বিদআত। তারপরে আযানে বিদআত, আযানের আগে মাইকে ঘুম থেকে ওঠার দোয়া করা বিদআত, আযানের আগে মাইকে দরুদ পড়া বা কোনো দোয়া পড়া বিদআত, আযানের আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া বিদআত, আযানের আগে জিকির করা বিদআত, আযানের আগে গজল গাওয়া বিদআত, আযানের সময় কানে আঙ্গুল না দিয়ে কান ধরে আযান দেওয়া। কান ধরে আযান দেওয়ার কথা কিনা? অথচ কানে আঙ্গুল প্রবেশ করতে বলা হয়েছে, আযান বলা প্রবেশ করবে, কান ধরে না। তারপরে
মাইকে আযান দেওয়া বিদআত, মনে করা আরেকটা বিদআত। মাইকে আযান দেওয়া বিদআত, সেগুলো বলে মাইকে আযান দেয় না। মাইকে আযান দেয় না, কিন্তু ওয়াজ করার সময় বিশটা ইজতেমায় ঠিকই ওয়াজ করে। মাইকে আযান দেয় না, কিন্তু আখের মোনাজাত, আখির বিদআত ঠিকই মাইকে করে। আচ্ছা, তারপরে আযানের দোয়া মাইকে করা বিদআত, আযানের দোয়া শব্দ কম বেশি বৃদ্ধি করা বিদআত, আযানের পর পুনরায় মাইকে ডাকাডাকি করা, এটাও একটা কি বিদআত। আযানের উত্তর দেওয়ার সময় বিদআত, আযানের উত্তর না দিয়ে গল্পগুজব করা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা একটা বিদআত। কি বলতে হবে বলেন? ওটাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই শেষে দরুদ পড়তে হবে। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে আঙ্গুলে ফু দিয়ে চোখে স্পর্শ করা, এটা কি বিদআত। তারপরে আসসালাতু খায়রুম মিনান নাওম শুনে সাদাকা ওয়া বারাকা, এটা বলা বিদআত। বরং ওটাই বলতে হবে। আযানের পরে দরুদ না পড়ে দোয়া পড়া, অনেক আছে আযানের পরে দরুদ পড়ে না, সরাসরি দোয়া পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু আলাইয়া সুম্মা সাল্লিয়া ওয়াসিয়া, সালাত ওযু আযান শেষ, আগে দরুদ পরে কি দোয়া। আচ্ছা, আযানের দোয়া হাত তুলে করা বিদআত, আযানের দোয়া সমৃদ্ধভাবে উচ্চ স্বরে পড়া বিদআত, ইকামতে বিদআত। ভাই প্রধান বক্তাকে বসাইয়া এত কথা বলা ঠিক হবে না, আমি শুধু এখন একটা বিদআত বলে শেষ করে দিচ্ছি। জানাজায় প্রচলিত দোয়া, এইখানে অসংখ্য বিদআত আমাদের সমাজে চালু আছে। দেখেন তো আমাদের সমাজে গুলো কি কি আছে। জানাজা নামাজের জন্য লাশের সামনে কোরআন তেলাওয়াত করা, লাশের সামনে লাশ মারা গেলে কোরআন তেলাওয়াত করা হয় কিনা? একটা বিদআত। জানাজার নামাজের নিয়ত বাংলায় আরবিতে পড়া কি আমাদের সমাজে আছে না নাই? বিদআত। জানাজার পূর্বে মৃত ব্যক্তি কেমন ছিলেন, ভালো না খারাপ, জিজ্ঞেস করা কি জিজ্ঞেস করা যাবে না। জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়া টাটকা বিদআত। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া যাবে না, এই মর্মে একটা জাল হাদিসও নেই। পড়তে হবে এই মর্মে স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। কিন্তু আমাদের সমাজে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়ে না, এই জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়া এটা একটা বিদআত। বিনা কারণে মৃতকে সামনে রেখে বয়ান করা, অনেকে আছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বয়ান করে মৃত ব্যক্তিকে সামনে রেখে, এরকম করা যাবে না। জুতা বাদ থাকা সত্ত্বেও জুতা খুলে জানাজা সালাত আদায় করা একটা বিদআত। বাদ থাকলে করা লাগবে না, না বাদ থাকলে খুলে ফেলবে। এরপরে মৃত্যুর পর স্ত্রীকে স্বামী বা স্বামী স্ত্রীকে দেখতে পারে না, এই বিশ্বাস শরীয়ত পড়ে আছে না নাই? মৃত্যুর পরে কি স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়? স্বামী স্ত্রী থাকে না? সুতরাং মৃত্যুর পরে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, কিন্তু এলাকার মহিলারা সবাই দেখতে পারে। আচ্ছা, স্বামীর মৃত্যুবরণ করলে স্ত্রী তালাক হয়ে যায়, এটা মনে করা বিদআত। জানাজার শেষে লাশকে সামনে রেখে অথবা লাশ কিবলার দিকে না দিয়ে চিৎ করে শুধু মাথাকে কেবলামুখী করা, এটা একটা বিদআত। আমাদের সমাজে এরকম চালু আছে। লাশ কবরে রাখার সময় মিনহা খলাকনাকুম, এটা করা বিদআত। লাশের পুরো দেহকে কিবলার দিকে না দিয়ে চিৎ করে লাশের পুরো দেহকে, ওটা তো বললামই। আচ্ছা, দাফনে শরীক করার জন্য কোন পাত্রে মাটি নিয়ে লোকদেরকে উচ্চ পাত্রে মাটি দিতে বলা, একদম মাটি নিয়ে মহিলাকে মাটি দিতে, ওখানে মাটি দিতে আছে না, এগুলো বিদআত, এগুলো করা যাবে না। তারপরে কবরে দাফনের পর কবরকে রেখে সূরা অথবা কোনো দোয়া পড়া অথবা মুনাজাত করা, মৃতের লাশ পাশে কোরআন পড়া, সূরা ইয়াসিন, অন্য কোনো সূরা পড়া, মৃতের নখ ও পশম কাটা, মৃতের জন্য উচ্চস্বরে মাতম করা, ইশারে সওয়াব করা, সওয়াব বখশে দেওয়া, মিলাদ করা, কিয়াম করা, খতম করা, কোরআনখানি করা, কোরআন খতমকারীকে টাকা দেওয়া অথবা খানা খাওয়ানো, সুন্নি করা, কুরবানি করা, খতমে ইউনুস করা, খতমে সেবা করা, খতমে খাজিগান, খতমে জালালি, মৃত্যু দিবস এবং জন্ম দিবস পালন করা, এগুলো সমাজে আছে না নাই? এগুলো আছে। 3 দিনা, 10 40 বাৎসরিক দোয়া করা অথবা খানার আয়োজন করা, এগুলো সবই বিদআত। মৃত ব্যক্তির সালাতের কাজা আদায় করা হয় কাফারা দিয়ে, টাকা দিয়া, আছে না? এটাও একটা বিদআত, এগুলো করা যাবে না। ওরস করা, 3 দিনের বেশি শোক পালন করা, জানাজার পর সমৃদ্ধ দোয়া করা, শোক সভা করা, কবরে মশারি টানানো এবং কবরে বাতি জ্বালানো, আগরবাতি, মোমবাতি, কবর পাকা করা, কবর জিয়ারত করা, কবরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, অন্য কোনো দোয়া পড়া, কবরকে সামনে রেখে সমৃদ্ধ মুনাজাত করা, খতম পড়া, কবর জিয়ারত সময় নির্দিষ্ট দিন সামনে রেখে ঠিক করে তারপরে কবর জিয়ারত করা, সমৃদ্ধভাবে কবর জিয়ারত করা, এগুলো সবই বিদআত। আমাদের